তুমি আমার রুম ভাড়া দেওয়ার বুদ্ধি আমার বউরে কেন দিছো? কারণ জীবনে কোনোদিন আম্মার কোনো চাহিদা আপনি পূরণ করেন নাই। এখন এই বাড়িতে থাকতে হলে নগদ টাকা বাইর করেন। অসম্ভব, আমার বাড়িতে আমি জীবনে ভাড়া দিয়ে থাকবো না। তাহলে গেট খোলা আছে, যান গাছতলে গিয়ে থাকেন। টাকা ছাড়া আপনি আজকে রুমে ঢুকতে পারবেন না। জুলেখা, এই জুলেখা, কি সমস্যা? চিৎকার করতেছো কেন? আমার রুমের তালা কেন? এই রুমটা ভাড়া দেওয়া হবে, এখনো তো ভাড়া দিতে পারি নাই, তাই এই কাগজটা লাগাই রাখছি। আমার বাড়িতে আমি যে রুমে থাকি সেই রুম ভাড়া দেওয়া হবে মানে কি? তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? বাড়িটা তো আমার, আর তুমি নিজেই তো বলছো, আমরা তো কেউ কিছু বলি নাই। তুমি বলছো না যে তুমি আমার জামাইয়ের সঙ্গে একসাথে থাকবা না, তুমি আলাদা থাকবা। এখন তুমি যদি আলাদা থাকতে চাও তাহলে এই যে এই ঘরটা তোমার ভাড়া নিয়ে থাকতে হইব, আর ভাড়া হইল গিয়া 5,000 টাকা। এটা তো এমনি এমনি বলছিলাম, আমি আলাদা থাকবো কেন? আমি তোমার সাথে থাকবো। আমাদের সাথে থাকতে পারো, ওই দৈনিক খাওয়ার বাবদ যেমন 300 টাকা করে দিতে হইব, আর এই ঘরটা যদি নাও তাহলে ওই মাসে মাসে 5,000 টাকা দিতে হইব। আর যদি ভাড়া না নিতে পারো তাহলে তো তুমি এই বাড়িতে থাকতেই পারবা না। সুলেখা, তুমি এত সহজ সরল মহিলা ছিলা, তোমার উপর কত অত্যাচার করছি, কিন্তু কিছু টু শব্দ করো নাই। আচ্ছা, এই গিরিঙ্গি বুদ্ধি তোমার মাথায় কেমনে এলো? কে দিছে বুদ্ধি? সত্যি কথা কত, কে কে বুদ্ধি? আমি বুদ্ধি দিছি আব্বা। আচ্ছা, তুমি আমার রুম ভাড়া দেওয়ার বুদ্ধি আমার বউরে কেন দিছো? কারণ জীবনে কোনোদিন আম্মার কোনো চাহিদা আপনি পূরণ করেন নাই। আম্মার সাথে কোনোদিন ভালো ব্যবহার করেন নাই, তার সকালাত পূরণ করেন নাই, তার অসুখ বিসুখগুলো চিকিৎসা করেন নাই। এমনকি বিয়ের পরে আপনি কোনোদিন হানিমুনেও যান নাই। কেন? ওই যে টাকা পয়সা খরচ হইব এই জন্য। যেহেতু আপনি আম্মার পিছনে টাকা পয়সা ভালোবাসা কোনো কিছু খরচ করেন নাই, সেহেতু আম্মাও তার নিজের বাড়িতে আপনাকে আর ফিরি ফিরি থাকতে দিবেন না। এখন এই বাড়িতে থাকতে হলে নগদ টাকা বাইর করেন। অসম্ভব, আমার বাড়িতে আমি জীবনে ভাড়া দিয়ে থাকবো না। তাহলে গেট খোলা আছে, যান গাছতলে গিয়ে থাকেন। টাকা ছাড়া আপনি আজকে রুমে ঢুকতে পারবেন না। কি কইতাছো? আব্বাই গাছতলায় গিয়া থাকবো? আব্বার ঠান্ডার সমস্যা আছে, গাছতলায় থাকলে ঠান্ডা লেগে যাইবো। ঠান্ডার সমস্যা তো আমারও আছে। হ্যাঁ, তার সামনে আমি সব সময় খুক্কর কত কাটছি, কোনো দিন আমার একটু ডাক্তারের কাছে নেয় নাই, 10টা টাকার ওষুধ পর্যন্ত খাওয়াই নাই। আর এই কাশতে কাশতে আমার হাঁপানি হয়ে গেছে। আমিও চাই যে এই ঘর ছাইরা ওই গাছের তলায় গিয়া থাকবো, আর ওই যে ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগা কাশি হইব, কাশি থেকে তার হাঁপানি হইব, আমি চাই। শোনো, আমি এই বয়সে গাছতলায় থাকতে পারবো না, আমার সত্যি সত্যি ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমি রুম ভাড়া দিয়ে থাকবো। এই তো লাইনে এসেছেন, তাহলে 1 মাসের অগ্রিম ভাড়া 5,000 টাকা দেন। আর অগ্রিম টাকা দিব কেন আব্বাই? আগে 1 মাস থাকুক, তারপর মাস শেষে টাকা দিয়ে দিব। তোমার আব্বাই যে কিপটা 1 মাস পরে দেখা গেল হেরা খুঁজেই পাওয়া যাবে না, কারণ সে একটা বাকি খোর। অগ্রিম টাকা না দিলে ঘরে ঢুকতে পারবেন না। টাকা দেন, ঘরে ঢুকেন। দিতেছে টাকা। আল্লাহ রে আল্লাহ, এইরকম জমাই আমার শত্রুরে দিব না। আম্মা, তাহলে চাবিটা নিয়ে আসেন। এই যে, আচ্ছা, এখানে পুরো 5,000 আছে, দাও। ঠিকঠাক আছে, যান নিয়ে আসেন। ছাগল চোর বানায় আমার গণপ্রোটিন খাওয়াইছেন। এখন দেখেন নিজের বাড়িতে নিজের ভাড়া থাকতে কেমন লাগে। আম্মা, ভাড়াটিয়ার চাবিটা দিয়ে দেন। আমার বাড়িতে তুই আমারে ভাড়াটিয়া বানাইলি। খারাপ, তোমার এই বাড়ির থেকে তাড়ানোর বুদ্ধি আমি করতেছি।